হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো ফাইনালি গাইজ আজকে একটু যাইতেছি একটা দরকার আর কি। তো কি দরকারে সেটা আমি তোমাদের পরে কইতেছি। তো যাওয়ার আগে বাইক নিয়ে যেতে লাগবে, তার জন্য আর কি হেলমেটটা পরতে লাগবে, তার জন্য হেলমেট পরে নিলাম। আর নিউ কুচবিহার ওভারব্রিজ যে, তো নিউ কুচবিহারের এটা হলো সেই ওভারব্রিজ। তো নিউ কুচবিহার ওভারব্রিজ পার করার পর তারপরে চকচকা যায়, তো চকচকার এই জায়গায় এসে বললাম। তো এই জায়গায় আর কি এমআরএফ টায়ার যে, তো এই এমআরএফ টায়ারের শোরুম আছে। তো এই জায়গায় আসলাম কিসের জন্য, তো লেলা দোস্ত মানে দাদার আর কি গাড়ির যে, তো T20 গাড়ির সামন চাকার যে টায়ার, তো সেই টায়ারটা আর কি খারাপ হয়ে গেছে। তো তার জন্য আর কি টায়ারটা পাল্টাইতে লাগবে আর কি। তো তার জন্য আর কি এই জায়গায় আসা, আর তার জন্য আসার পর এই জায়গার যে সামন যে টায়ারটা আর কি, মানে সামন গাড়ির যে সামন রিংয়ের যে টায়ারটা, তো এই সামন রিংয়ের যে টায়ারটা, তো সেটাই আর কি পাল্টাইতে লাগবে টায়ারটা। তো তার জন্য আর কি এই জায়গায় আসা, আর এই টায়ারটাই এখন আর কি খুলতেছে আর কি, রিং শুদ্ধ আর কি সেই সামন থেকে যে, তো সেই সামন থেকেই খুলতেছে। আর সবার প্রথমে আর কি নাটটা খুলতে লাগে। তো নাটটা খোলার পর তারপরে আর কি একটা এক্সেলের মতন থাকে, তো সেই এক্সেলটা খোলার পর তারপরে সেই গাড়ির যে সামন টায়ারটা, তো সেই ফাইনালি সেই সামনের গাড়ির সামনের সেই টায়ারটা খোলা হয়ে গেল আর কি সেই গাড়ির বডির থেকে। তো এই বডির থেকে গাড়ির যে টায়ারটা খুললো, তারপরে আর কি মেশিনের ওই জায়গায় নিয়ে গেল। আর এটা হলো সেই নতুন টায়ার, যেই টায়ারটা আর কি গাড়ির সামন টায়ারের সামনে লাগাবে আর কি, গাড়ির সামনের টায়ারে রিংয়ের সাথে লাগাবে আর কি অ্যাটাচমেন্ট করে। তো যাই হোক, তারপরে এই যে রিংয়ের থেকে যে টায়ারটা, যে পুরান টায়ারটা যে খুলবে আর কি, তো এটা মেশিনের দ্বারাই খুলতে লাগবে। তো কিভাবে খুলে সেটা তোমরা একবার দেখে নাও। যেহেতু রিংয়ের সাথে আর কি টায়ারটা প্রচণ্ড পরিমাণে শক্তভাবে লাগা থাকে আর পামও থাকে, তো তার জন্য আর কি রিংয়ের থেকে টায়ারটাকে একটু টায়ারটার পাম কমানির পর তারপরে সে টায়ারটা রিংয়ের থেকে একটু ঢোলঢোলা করতে লাগে আর একটু ছাড়াইতে লাগে। তো তার জন্য আর কি এই ছাড়ানিটাই ছাড়তেছে এখন এই মেশিনের দ্বারা একটু চাপ দিয়া টায়ারের উপরে। তো তারপর আর কি এই মেশিনটা যে দেখতে পাচ্ছ, তো এটা হলো টায়ার চেঞ্জ করা, রিংয়ের থেকে টায়ার চেঞ্জ করা, টায়ার খোলা। তো এই মেশিনের কাজই এইটা। তো এই মেশিনের মধ্যে আর কি সেই রিং আর টায়ার দুইটা একসাথে বসে। এখন টায়ারটা কিভাবে খুলবে এই মেশিন থেকে তোমাদের খালি তোমরা দেখতে থাকো। সাইকেলের রিংয়ের টায়ার হাত দিয়েই খোলা যায়, আর গাড়ির রিংয়ের টায়ার মেশিন দিয়ে খোলা লাগে। ফাইনালি আর কি পুরান টায়ারটা খোলা হয়ে গেল গা সেই রিংয়ের থেকে। তারপরে নতুন টায়ারটা নেওয়া হলো হাতে, নেওয়ার পর নতুন নতুন টায়ারের মধ্যে আর কি এই যে সাদা কালারের সে সিজে, তো এগুলো লাগানি ছিল আর কি নতুন টায়ার যেহেতু। তো যাই হোক, বাড়িতে খেলার জন্য একটা পুরানা টায়ার হয়ে গেল। আগে তো সাইকেলের টায়ার চালাইতাম, এখন বাইকের টায়ার চালাবো বাড়িতে। হাওয়া গাড়িতে সবসময় দিয়ে রাখা চালানো লাগে, তাই না? নাহলে টায়ার নষ্ট হয়ে যাবে। আর আমি কি টায়ারে হাওয়াই নেই। তো এখন তোমরা দেখতে পারবা সেই যে রিংটার মধ্যে, বাইকের রিংটার মধ্যে তো নতুন টায়ারটা কিভাবে লাগায়। তো নতুন টায়ারটা এই সে রিংয়ের উপরে হালকা করে বসানোর পর তারপরে একটা কি যে ধরনের একটা কেমিক্যাল থাকে, তো ওইটাই আর কি সে ব্রাশ দিয়ে টায়ারের সেই সাইডটার মধ্যে দিয়ে দিতেছে, যাতে রিংয়ের মধ্যে সেই টায়ারটা বোধহয় লাগে। তো যাই হোক, কোনো কারণে আর কি দরকারের জন্য আর কি সেটা দিতেছে। তো এটা দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আর কি কীভাবে এখন সেই রিংয়ের মধ্যে আর কি লাগাবে মেশিনের দ্বারায় এই টায়ারটা, নতুন টায়ারটা তোমরা দেখতে থাকো।
তো ফাইনালি সেই রিংটার মধ্যে টায়ারটা মেশিনের দ্বারা লাগানি হয়ে গেল, সেই নতুন টায়ারটা। আর এটা হলো টিউবলেস টায়ার। তো যাই হোক এই টায়ারের মধ্যে এখন পাম্প করতে লাগবে। তো তার জন্য আর কি রিংয়ের মধ্যে যে ভাল টিউবটা আর কি, তো সেই ভাল টিউবের মতন যে জিনিসটা, তো সাইকেলের মধ্যে তো ভাল টিউবই বলে, বাইকের মধ্যে কি বলে জানি না, তো এটাই বলে মনে হয়। তো যাই হোক এখন আর কি সেই টায়ারের মধ্যে তো পাম্পটা দিতে লাগবে, নাহলে গাড়ি চলবে কেমন করে। তো এখন পাম্পটা দিতেছে। চাকাটার মধ্যে তো হাওয়াটা করা হয়ে গেল গা। তো হাওয়াটা করার পর এখন কতখানি হাওয়া আছে, তো সেই হাওয়াটাই মাপতেছে আর কি এই মেশিনটা দিয়া। হাওয়াটা একটু বেশি হয়ে গেছিলো, তো মেশিনটা দিয়ে হাওয়া মাপার পর তারপরে একটু হাওয়া কমাইলো। তো তারপরে এখন ঠিক আছে হাওয়াটা, তো হাওয়াও হয়ে গেল। তারপরে রিংয়ের মধ্যে চাকাটা লাগানিও হয়ে গেল। তো এই রিং শুদ্ধ এখন চাকাটা বাইকের সামন দিকে লাগাবে কিভাবে, তো সেটা একটু তোমরা দেখে নাও। একবারে বিকালে করাই ঠিক আছে, গাড়ি সারাদিনটা ভালো থাকে, ভালো গাড়ি লাগে। সম্বন্ধে আর বুঝি না, গ্যারেজে লাগায় দেই, কি ঠিক করে না করে সন্ধ্যাবেলা গাড়ি দিয়ে দেয়। আর ওইটা গাড়ি তো আর ঠিক কেমনি না করলে তো আর বুঝিও তো না, সামনে বয়ে দেয়। রিংটা লাগানির পর তারপরে এই যে মাঝখানে যে বল্টুটা, তো এই বল্টুটা লাগাইতে লাগবে, নাহলে চাকা খুলে যাবে গা। তো তার জন্য আর কি বল্টুটা বাড়ি দিয়ে ভিতরে ঢুকাইতে লাগবে। তার জন্য হাতুরটা হাতে দিয়ে দিলাম দাদাটার। তারপরে বল্টুটা বাড়ি দিয়ে ভিতরে ঢুকানির পর তারপরে এখন চাকা লাগিয়ে গেল গা। তারপরে এই পাশে ডান সাইডে একটা নাট আছে, তো এই নাটটা এখন লাগাইতে লাগবে। তো চাকা ঘোরাও শুরু হয়ে গেছে গা। নাটটা লাগানির পর তারপরে নাটটা তো এখন টাইট দিতে লাগবে, টাইট না দিলে হবে। তো রেঞ্জ দিয়ে পুরা দমে জোরে জোরে টাইট দিয়ে দিল একদম দাদাটা। হ্যাঁ হ্যাঁ, অনলাইন হয়, অনলাইন এখন সব জায়গায় হয়। হ্যাঁ ফাইনালি টায়ার লাগানি হয়ে গেল আর পুরান টায়ারের উপরে দাদা বসে আছে। তো যাই হোক তারপরে আর কি টায়ার লাগানি হয়ে গেছে। এখন গাড়ি নিয়ে এখন আমরা বাড়ির দিকে চলে গেলাম গা।